হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। ফাইনালি আমরা জিতে গেলাম আইএফএ শিল্ডের 125তম এডিশন এবং 21 নম্বর বারের মতো আমরা জিতলাম আইএফএ শিল্ড। এবং আবারও সেই আমাদের ত্রাতা হিসাবে দাঁড়ালো বিশাল ক্যাথ। এগেন একটি পেনাল্টি শ্যুট আউট, আমরা পেনাল্টি শ্যুট আউট জিতলাম। বিশাল ক্যাথ এখন অব্দি মোহনবাগানের হয়ে যে কটা পেনাল্টি শ্যুট আউট খেলেছে সব কটাই জিতেছে, এক্সেপ্ট ওই ডুরান্ড ফাইনালটা ছাড়া। প্রথমেই সত্যি বলতে ম্যাচটা এত হাড্ডাহাড্ডি হবে আমি ভাবিনি। যদিও ম্যাচটা বেশিরভাগ টাইমে বোরিং ছিল, তবে প্রপার একটা হাড্ডাহাড্ডি দেখা যাচ্ছিল, যেখানে মোহনবাগানের পেনাল্টি পাওয়া, তারপর ইস্টবেঙ্গল মোহনবাগানের পেনাল্টি মিস, তারপর ইস্টবেঙ্গল 1 গোলে এগিয়ে যাওয়া, দেন ইস্টবেঙ্গল 2-3টে গোল মিস করা, মোহনবাগানেরও তার আগে বেশ 2-3টে গোল মিস করা, তারপর মোহনবাগান ফার্স্ট হাফের একবার লাস্ট সেকেন্ডে বলতে আপুইয়ার একটা দুর্দান্ত শট, যেটা বারে লেগে মনে হলো বেরিয়ে গেল নাকি বলটা, কিন্তু দেন মোহনবাগানের গোল পেয়ে যাওয়া, এইভাবে একা খাওয়া খেলা, তারপর সেকেন্ড হাফে খেলা চলে যাওয়া, বিশেষ করে বোর্ড হিসাবে খেলা চলা, এক্সট্রা টাইমে বোরিং খেলা, দিয়ে ফাইনালে পেনাল্টি শ্যুট আউট যেখানে 5-4 মোহনবাগান জিতলো। আর এই জয়টা সত্যি বলতে অনেকটাই দরকার ছিল আমাদের জন্য, কারণ এই ইস্টবেঙ্গলের কাছে ডুরান্ড কাপের হার থেকেই আমাদের ডাউনফল শুরু হয়েছিল। তারপর অনেক সমস্যা এসেছে আমাদের, ফ্যানেরাও আমাদের এত প্রোটেস্ট ফ্যানেদের ম্যানেজমেন্টের বিরুদ্ধে। যদিও মোহনবাগান মাঠে খুব একটা ভালো খেলেনি, কিন্তু ওই চ্যাম্পিয়ন্স লাকি বলুন আর চ্যাম্পিয়ন টিমই বলুন, আলটিমেটলি কাপটা ঠিক জিতেই যায়। পুরো ম্যাচের রিভিউতে আসা যায়, প্রথম থেকে ইস্টবেঙ্গল অ্যাটাকিং শুরু করে, মোহনবাগানের টিমের মধ্যে পুরো কম্বিনেশন তৈরি হতে একটু টাইম লাগে, কিন্তু তারপর থেকে মোহনবাগান আস্তে আস্তে অনেক অ্যাটাক তৈরি করে, যেখানে ম্যাকলারেন একটি ভালো শট মারার সুযোগ পায়, অপরদিকে সাহাল আব্দুল সামাদ একটি ভালো শট মারার সুযোগ পায়। আমি বলবো প্রাসুদান সিং গিল আজকে দুর্দান্ত খেলেছে, মোহনবাগানের অবধারিত যে গোলগুলো বাঁচিয়ে দিয়েছে। এরপর খেলা চলছিল, দিয়ে ম্যাকলারেনকে ট্যাকেল করা হয়, আনোয়ার আলী একটি ট্যাকেল করে, তারপর মোহনবাগান পায় একটি পেনাল্টি, যেখানে মনে হচ্ছিল মোহনবাগান এগিয়ে যাবে, কিন্তু কামিং সেই সুযোগটা হেলায় হারায় এবং বলটি ওপর দিয়ে বেরিয়ে যায়। তখন নির্লিন থাকলো, তার কয়েক মিনিট পরই ইস্টবেঙ্গল গোল পেয়ে যায়, যেখানে ইস্টবেঙ্গলের হয়ে গোল করে হামিদ আহাদাত। তখন মোহনবাগান প্রেশার ফিল করছিল, মোহনবাগান টিমের পুরো কম্বিনেশন বিখরে গিয়েছিল, কারণ হামিদ আহাদাত তারপরে আরও দুখানা সুযোগ তৈরি করে, একটি তো পোস্টে লাগে এবং একটি বিপিন সিং বলটি বাইরে মারে। এইভাবে যখন মনে হচ্ছিল ফার্স্ট হাফে 1-0 শেষ হবে, ঠিক সেই মুহূর্তে লাস্টের দিকে সাহাল আব্দুল সামাদের একটি দুর্দান্ত স্কিলফুল গিয়ে লিস্টনকে পাস, লিস্টন বলটি লাগলো এবং আপুইয়ার একটি দুরন্ত ফিনিশ, সেটাই বলটি বারে লেগে পুরো গোল পোস্টের গোল লাইনের ভেতরেই পড়লো এবং মোহনবাগান 1-1 পেলে। এইভাবে হাফ টাইমে 1-1 খেলা শেষ হয়। এবার সেকেন্ড হাফ যখন শুরু হয়, মোহনবাগান একটু অ্যাটাকিং শুরু করে, কিন্তু যত টাইম যেতে থাকে তেমন অ্যাটাকের বলবো না যে ধার কিছু ছিল বা প্রপার কোনো অ্যাটাক চান্সেসও ক্রিয়েট হয়েছিল। টিমগুলো আস্তে আস্তে ট্রাইব্রেকারের দিকেই যেন যাচ্ছে মনে হচ্ছিল, পুরোপুরি খেলাটা স্লো ডাউন করে যায়। বলতে গেলে মিডিল বরাবর একবার ফাউল হচ্ছে, একবার কেউ একে ফাউল করছে, একবার কেউ ওকে ফাউল করছে, এইভাবেই খেলা চলছিল। কিন্তু মোহনবাগান একটি সুযোগ পায় ম্যাচের ঠিক লাস্ট মিনিটে, আবার সেই 94 মিনিটের মাথায়, যেখানে রবসন একটি ফ্রি কিক নেয় এবং ম্যাথাব একটি চান্স পায়, সুন্দর হেডার নেয় এগেন প্রাসুদান গিল, নয়তো ওই মুহূর্তে ম্যাচের একেবারে লাস্ট সেকেন্ডে মোহনবাগান এই সিলটা জিতে যেতে পারতো। এরপর এক্সট্রা টাইমে খেলা করে, কিন্তু এগেন পুরোপুরিভাবে বোরিংয়ে খেলাটা চললো, কোনো টিমই তো খুব একটা ভালো অ্যাটাক তৈরি করতে পারিনি বা কোনো চান্সেসও ক্রিয়েট করতে পারিনি। এরপর যথাযথ খেলা গেল পেনাল্টি শ্যুট আউটে। এখানে ইস্টবেঙ্গল একটু চেঞ্জ করলো, দেবজিৎ মজুমদারকে নামালো প্রাসুদান সিং গিলের জায়গায়। প্রাসুদান সিং গিল এতটা ভালো খেললো, দেবজিৎ মজুমদার হয়তো পেনাল্টি ভালো প্র্যাকটিসও করেছিল, তাই জন্যই তাকে নামানো হলো। কিন্তু এখানেই অস্কার ব্রুজন একটি প্রবলেম করলেন হয়তো, দেবজিৎ মজুমদার 1 মিনিটও গেমটা নেমে একেবারে ডাইরেক্ট পেনাল্টি সেভ করতে নামলো। অপরদিকে ছিল বিশাল প্যাক, আমাদের বাজ পাখি, সে থাকলে আমাদের আশা তো অন্তত থাকে, সে অন্তত একটা বল সেভ করবেই। এরপর পেনাল্টি শ্যুট আউট শুরু হয়, প্রথমে ইস্টবেঙ্গল শট মারে, যেখানে ইস্টবেঙ্গলের মিগুয়েল গোল করে, সেকেন্ডে রবসন শট মারে, যেটি দেবজিৎ প্রথমেই একটা হাতের টাচ লেগে যায়, কিন্তু বলটা গোলে চলে যায়। এরপর ইস্টবেঙ্গলের হ্যাজ কেভেন সিলভা, আমি হচ্ছে ডিফেন্ডার বলে এইটা একটা সুযোগ আছে মোহনবাগান সেভ দিতে পারে, কিন্তু কেভেন সিলভা দুর্দান্ত একটি শট মারে, গোলে এগিয়ে যায়। এরপর মানবীর শট মারে, এ করে মোহনবাগানের স্কোর হয় 2-2। এরপর এগেন মাহেশ একটি শট মারতে আসে, তখন মনে হচ্ছিল এটা সেভ করা হয়তো সম্ভব না, এই মাহেশও গোলটা করে দেয়। এরপর লিস্টান শট মারতে আসে, ওই মুহূর্তে আমার একটু ভয় লাগছিল, কারণ লিস্টানের আজকের ম্যাচটা অতটাও ভালো যায়নি, কিন্তু আলটিমেটলি লিস্টান গোলটা করে দেয়। এরপর আসে সেই মোমেন্টটা যখন দেখেই মনে হচ্ছিল কিছু একটা হতে পারে, কারণ শটটি মারতে আসে জয়গুপ্তা, এবং যেহেতু ডিফেন্ডার, আর আমরা দেখি যে বিশাল ক্যাথ এই জাতীয় প্লেয়ারদের সামনে বেশ ভালোই শেপ করে, আর হলেও ঠিক তেমন বলতে গেলে এক প্রকার প্রেডিক্টেবলি শটটা মানে বিশাল ক্যাথ সুন্দর শেপ দিয়ে দেয়। এরপর মোহনবাগানের ডিমি পেত্তো তো 4-3 মোহনবাগানকে এগিয়ে দেয়। এরপর ওদের জাপানের স্ট্রাইকারটা গোল করে 4-4 করে, এবং লাস্ট ম্যাচ আসে মেহতাব সিং। আমি ভাবছিলাম ডিফেন্ডার বলে কি মিস করতে পারে। এর মধ্যে আমি একটা কথা উল্লেখ করি, আজকের ম্যাচে সবথেকে বেশি খেটেছে যদি কোনো প্লেয়ার, সেটা হচ্ছে মেহতাব সিং। কনস্ট্যান্ট আপ ডাউন করে গেছে, এবং মেহতাবের গোলি আমরা ফাইনালি 125তম আইএফএ শিল্ড জিতলাম ও 21 বারের মতো আইএফএ শিল্ডকে আমাদের ঘরে তুললাম। সবার সাথে একটাই কথা বলবো, জয় মোহনবাগান।